হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে সোমবার, তাহলে চলো আজকের দিনে যাত্রাটা শুরু করা যাক। So let's start with সকাল সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাব ছাদে, কি কি ফুল ফুটেছে দেখবো। আর মা ওদিকে বসেছে পুজোয়, আজকে তো একাদশী। তাহলে চলো যাই ছাদের দিকে। এদিকে মা বসে গেছে পুজোয়, ফুল দিয়ে সাজানো চলছে এখন। হাওয়া, ছাদে একটু হাওয়া দিচ্ছে আজকে। সকাল সকাল রোদ উঠে গেছে, এখন প্রায় 7:05 মতো বাজে, দেখে মনে হচ্ছে 8-9টা বাজে। হালকা হালকা হাওয়া দিচ্ছে। আজকেও একটা স্থলপদ্ম ফুল ফুটেছে। এই যে কালকে সেই কড়িটা দেখালাম, আজকে ফুটে গেছে। যাক, আজকে অনেকগুলো কাঞ্চন ফুল ফুটেছে, একটা দুটো, ওইদিকে দুটো, 4টে। কণ্ঠ ফুটেছে দুটো মতো, এইদিকে একটা ফুটেছে আর এইদিকে একটা ফুটেছে, না 3টে, ওইদিকে একটা ফুটেছে। আর এইদিকে নাম না জানা ফুল ফুটেছে একটা। এখন যাচ্ছি নিচে, নিচে গিয়ে যাব স্কুলের জন্য রেডি হতে। ছাদ থেকে তো জাস্ট নিচে আসলাম, আজকে রাউটারটা অন করা হয়নি। আর আজকে পরে যাব শাড়ি, এই শাড়িটা পরে যাব, এই লাল রঙের শাড়িটা। এদিকে বসে গেছে সকালের টিফিনের জন্য পাস্তা, আর বসেছি লাল চা, কারণ এখনো পর্যন্ত দুধের প্যাকেট নিয়ে আসা হয়নি। এদিকে আমার বোন আজকে রান্না করে, আজকে করছে ও পাস্তা সকালের টিফিনের জন্য। আর তো চৈত্র মাসের কটা দিন মাত্র, তারপরে তো পড়বে আমাদের বাংলা মাসের নববর্ষ। আর সেদিনকে আমাদের স্কুল ছুটি, তাই আজকে আমাদের স্কুলে বর্ষবরণটা উদযাপন করা হবে। আজকে সকালের টিফিনটা তো আমার বোন করেছে, এখনো রেডি হচ্ছে। স্কুলে মিটিং আছে না, প্রোগ্রাম আছে, নববর্ষ উদযাপন মানে বর্ষবরণ। বর্ষবরণ আছে। চলো তাহলে তুই রেডি হয়ে বেরিয়ে যা, আমি তারপর রেডি হবো আস্তে আস্তে। আজকে তো স্কুলে তাড়াতাড়ি ছুটি হবে, আর আজকে আমাদের স্কুলে আছে নববর্ষ সেলিব্রেশন, মানে বর্ষবরণ উদযাপন। আজকে তার জন্য একটু শাড়ি পরে যাব। তাহলে চলো চাটা খেয়ে রেডি হয়ে নিই। বোন গেছে স্নানে, ও আজকে কলেজে যাবে, ওর আজকে একটা ল্যাব আছে। সকালের গরম গরম চা রেডি। চল টাটা। ভীষণ গরম আজকে, আর আমি স্টেশনে চলে এসেছি। এবার ট্রেনের জন্য ওয়েট করব। ট্রেন আসছে, একটু লেট আছে। চলো যাওয়া যাক। প্রচণ্ড রোদ, এই তো জাস্ট নামলাম ট্রেন থেকে। এবার হেঁটে হেঁটে কলেজের দিকে যাব আস্তে আস্তে। পৌঁছে গেছি কলেজে, আর আজকে আমাদের আছে একটাই ল্যাব। তো চলো যাওয়া যাক উপরে। জাস্ট রেডি হলাম, জাস্ট শাড়িটা পরে মা আমাকে হেল্প করে দিল পরানোর জন্য, কারণ আমি তো অষ্টরম্বা শাড়ি পরতে। যাই হোক, জাস্ট বেসিক মেকআপ করবো, আর একদম পাখা বন্ধ করা যাচ্ছে না, এত গরম পড়েছে আজকে। চলো তাহলে ফাইনালি রেডিটা হয়ে আসি। সো ফাইনালি আমি রেডি, এবার বেরিয়ে যাবো স্কুলের উদ্দেশ্যে। চলো, এটাই হলো আমার ফাইনাল লুক। আর এই শাড়িটাও আমি স্কুলের আগমনী উৎসবে পরেছিলাম, সো এটাকে আমি রিপিট করে নিয়েছি। চলো তাহলে যাওয়া যাক, বিকজ আমার কাছে হোয়াইট আর রেড কম্বিনেশনে কোনো শাড়ি ছিল না, সো আমি এটাই বের করেছি। তাহলে চলো বেরোনো যাক। না, সবার আগে ব্যাগটা গুছিয়ে নিই, ব্যাগ গোছাতে ভুলে গেছি, ব্যাগ গুছিয়ে বেরোচ্ছি। আর ইয়াররিংটা চেঞ্জ করে আমি এই ইয়াররিংটা পরলাম। চলো তাহলে এবার ফাইনালি বেরোনো যাক। ফাইনালি বেরোলাম। এই যে আমার হেলিকপ্টার দাঁড়িয়ে আছে প্রত্যেক দিনের জায়গায়, এই যে আমাদের ঠাকুর মন্দির। চলো ঠাকুর প্রণাম করে বেরিয়ে যাই। বাঙালির কাছে নববর্ষ যেহেতু ভীষণ নস্টালজিক একটা বিষয়, তার জন্য আমরা সব টিচার্সরা ভেবে গামছা আর হাত পাকা দিয়ে ভেবেছিলাম একটা ডেকোরেশন করব। তো সেটাই আমরা এখানে করেছিলাম। স্টুডেন্টরা তো অনেকেই গান, নাচ, আবৃত্তি সব রকমের পারফরমেন্স করেছে, আর এখানে আমরাও তো একটা ডান্স পারফরমেন্স করেছিলাম। নববর্ষ উপলক্ষে তো আজকের স্কুলে বর্ষবরণ উদযাপন দারুণভাবে কাটলো। আর আমাদের স্কুলে এবছরের থিম রাখা হয়েছিল এসো হে বৈশাখ, এসো এসো।
ছুটি হয়েছিল, তো তাড়াতাড়ি করে আসলাম। এখন ট্রেন আসছে আমার বাড়ি যাওয়ার, আমি এসে স্টেশনে দাঁড়িয়ে আছি। গাছ ভর্তি ফুল। যে আমার হেলিকপ্টার দাঁড়িয়ে আছে, হেলিকপ্টারে জামা খোলাবো। এইমাত্র জাস্ট স্কুল থেকে বাড়ি ফিরলাম, আমার হেলিকপ্টারকে কভার করে জাস্ট আসলাম। আজকে তো স্কুলে দারুণ মজা হয়েছে, আমারও একটা ডান্স পারফরমেন্স ছিল। কেটে গেছে হাতটা, কালকে যে কীভাবে। যাই হোক চলো এখন ফ্রেশ হয়ে নিই, ওদিকে মা পুজো এসছে, 12টার পুজো দিচ্ছে। চলো, আজ তো স্কুল তাতেই ছুটে হয়ে গেছে, ঘড়িতে এখন প্রায় 12টা বাজে যায় বাড়ি। এইমাত্র জাস্ট ফ্রেশ হয়ে আসলাম। তো ট্রেন থেকে নেমে আমি হেঁটে হেঁটে এখন বাড়ি যাচ্ছি, আর এখন ঘড়িতে বাজে প্রায় 4টে। আর তোমরা তো এই রাস্তাটা চিনেই গেছো আমার সঙ্গে আস্তে আস্তে। আমি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় যাই, আসার সময়ও আসি। এই রাস্তাতে বেশ নিলিবিলি, ভালো লাগে আসতে। তো ফ্রেশ হয়ে চলে এসেছি, আর বদ্দি ভাই আমার জন্য ওয়েট করছিল। ও তো অনেকক্ষণ আগেই এসছে, ও দুপুরে লাঞ্চটা করেনি। তো চলো আমি আর বদ্দি ভাই একসঙ্গে লাঞ্চটা কমপ্লিট করে নিই। আর আজকের লাঞ্চে আছে আলু সেদ্ধ আর আতপ চালের ফেনা ভাত, তাই তো? কারণ আজকে একাদশী, মাকে বললাম বেশি কিছু রান্না করতে না, তাই এটাই মা রান্না করে দিয়েছে। হ্যাঁ, আজকে আমি ওর বোনের জন্য ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছিলাম, তাই ও আসার পরে ঘুম থেকে উঠে এখন খেতে বসেছি। এই তো এক্ষুনি আমরা লাঞ্চ কমপ্লিট করে উঠলাম। আর এদিকে আমাদের কলেজে এক বন্ধুর বাড়িতে মহোৎসব ছিল, সেখান থেকে প্রসাদ পাঠিয়েছে আমাদের জন্য। এটাতে আছে মালসা ভোগ আর এটাতে আছে মিষ্টি প্রসাদ। আমরা এখন ছাদে এসেছিলাম, আর ছাদে এসে মাসিমণি এখন তুলসী গাছে ঝরা বাঁধবে। আর ঝরা যেটাতে বাঁধবে মানে এইটা বিরাট ওভার সাইজ হয়ে গেছে, ওভার সাইজ হয়ে গেছে। এটাকে এখন আমরা গ্রিলের দোকানে নিয়ে যাচ্ছি, গ্রিলের দোকানে, সামনের গ্রিলের দোকানটায় নিয়ে যাচ্ছি ছোট করাতে, সাইজ করে নিয়ে আসতে। হ্যাঁ, এই বেলগুলো পড়বে না নাকি রে? ভগবান কত জানে। বেল দেখ গাছের সঙ্গে, হ্যাঁ, পাতাগুলো কিন্তু আর তরতাজা নেই, বেলগুলো অনেক বেল হয়েছে, মানে একদম গাছের ইয়েতে অব্দি বেল, ওপরে অব্দি বেল। হ্যাঁ, এখন তো কচি পাতা বেরোনোর সময়, কারণ এই যে শিমুল গাছ দেখ ও এবছর আর পড়বে না, এবছর গাছেই থাকবে। পড়বে পড়বে, দাঁড়া, একটা ঝড়টা যখন হবে তখন পড়বে। হ্যাঁ, সামনে গ্রিলের দোকান পৌঁছে গেছি, পৌঁছে গেছি আমরা দুপা হেঁটেই। হয়ে গেছে আমাদের, আজকে আমার হয়ে গেল। এখন যাই, আগে মা দেখে বলুক এটা হয়েছে কি না। তো মন্দিরটা রং হওয়ার পরে না পুরো একদম জল 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 করছে। শেষ অবধি লোহার রড আমাদের কাজে আসেনি, কারণ এই স্পেসটার মধ্যে যাচ্ছিল না। হ্যাঁ, তাই জুগাড়ু আইডিয়া, মাসিমণি বার করে এখন ঝরা বাঁধছে। এটা ভালো জল পড়বে জানিস, বৈশাখ মাসে ঝরা বাঁধতে হয় তো, মাসিমণি বলছিল। হ্যাঁ সবার বাড়িতেই বাঁধবে। ওইদিকে তো ঝরা বাঁধা অলরেডি কমপ্লিট, আর আমরা এখন নিচে নেমে আসলাম, কারণ ওই বাইরে সন্ধ্যা হয়ে গেছে, তাই তোমাদেরকে আজকে দেখাতে পারলাম না। তোমাদের সঙ্গে কালকে আমরা শেয়ার করব। সকালবেলা এই জাস্ট রেডি হলাম, এখন আমরা বেরোবো মার্কেটে। টুকটুক বৃষ্টি পড়ে, আরে আগে থেকে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। বৃষ্টি পড়ে? বৃষ্টি পড়ে না, মাসিমণি গাছে জল দেয়, আমি বুঝতে পারছি। গাছে জল দিচ্ছে না, না বৃষ্টি পড়ছে না, তাহলে যা গাছে গরম জল পড়েছে, দিচ্ছে? বৃষ্টি টিষ্টি হবে না। গাছে জল দিচ্ছে, আমার গাছে জলের ফোঁটা পড়লো তো। চল আমি আসছি, দাঁড়া। ফুলটা দিয়ে পুরো চকলেট চকলেট গন্ধ বেরোয়। আর এটা কাঠ ফুল জানিস, হ্যাঁ, একটু বড় সাইজে কাঠ গোলাপ। সরি, হ্যাঁ কাঠ গোলাপ, সরি। কিন্তু এটার ইয়ে কি বলে, আমরা এই রাস্তায় বেরোলে এই ফুলটাই বেশি পাওয়া যায়। এই ফুলটা পাওয়া যায়, আর ওই সামনে দিকে গেলে সাদাটা, হলুদ দিয়ে সাদা দিয়ে সেটা পাওয়া যায়। এটা পিঙ্ক দিয়ে। হাতের অবস্থাটা কি খারাপ, ব্যান্ডেজ ছাড়া থাকা যাচ্ছে জানিস, মনে না কেমন জ্বালা জ্বালা করছে। এনজয় জল লাগা লাগলে বা সাবান লাগলে। ওই কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি দই। আমার বোন দোকানে দাঁড়িয়ে আছে চাউমিন নেওয়ার জন্য। হ্যালো মিষ্টু। আমাদের সব কেনাকাটা কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। হ্যাঁ,
আমরা রাতে ডিনারটাও কিনে নিয়েছি। বাড়ি গিয়ে এত গরম পড়েছে আর ভালো লাগছে না আমার। আমরা তো এই মাত্র জাস্ট আসলাম মার্কেট থেকে, আর চলো এখন ফ্রেশ হয়ে নিই সব। হ্যাঁ, পায়েস দিয়ে দিয়েছি। আর হচ্ছে কি এখন সব মালপত্রগুলো ঢালবো, তারপরে বসবো রাতে ডিনার করতে। আজকে রাতে ডিনার নিয়েছি চাউমিন। আজকে আর ভালো লাগছে না রাতের বেলা অন্য কিছু খেতে। চলো। আর এদিকে রাতের ডিনারে ঢালা হচ্ছে চাউমিন। চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।